হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো রয়েছে। আমিও ভালো রয়েছি। সিম্পল মেনু নিয়ে চলে এসেছি লাউ চিংড়ি। তোমরাও বাড়িতে বানিয়েছো, আমি একটু অন্য পদ্ধতিতে বানালাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে কিছু চিংড়ি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। তারপর কড়াইতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিচ্ছি, কারণ এটাতেই চিংড়ি মাছ ভাজবো, আবার এই তেলেই রান্না করব। যে কারণে চিংড়ি মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবে, তাহলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। দেখো, কথা বলতে বলতে চিংড়ি মাছ ভাজাও হয়ে গেল। এরপর আমি লাউগুলোকে সরু সরু করে কেটে জলে ফুটতে দিয়েছি। এটা তোমরা না ফুটতে দিলেও পারো। ভালোভাবে লাউটাকে সেদ্ধ করে নিয়েছি। অন্য একটা কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিলাম, যেটা চিংড়ি মাছ ভেজেছিলাম সেটাই কিন্তু দিয়ে, তাতে সামান্য পরিমাণ জিরে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে ভাজতে থাকবো। এই রেসিপিটা কিন্তু তোমরা ভাতের সাথে খেতে পারবে, খেতে কিন্তু দারুণ লাগে। সামান্য পরিমাণ রসুন কুচি দিচ্ছি, চাইলে এটা তোমরা কিন্তু স্কিপও করতে পারো। আবারও বলছি, নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করা লাউ, দিয়ে ভালোভাবে এই পেঁয়াজের সঙ্গে লাউটা নাড়তে থাকবো। ভালোভাবে একটুখানি নেড়ে নিচ্ছি। এটা যত একটু কষাবে না, এর টেস্ট কিন্তু বেশি বাড়বে। তবে এমনভাবে তরকারিটা রান্না করবে যেন জল না থাকে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, বেশি হলুদ দেবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে ভালোভাবে আর দিলাম সামান্য জিরে গুঁড়ো, দিয়ে মশলাটা ভালোভাবে লাউয়ের সঙ্গে ভাজতে থাকছি। দেখো, একটুও কিন্তু জল নেই, দেখেছ? ভালোভাবে ভেজে নিচ্ছি প্রায়। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। যেহেতু আমি লাউটা সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য কিন্তু তেমন জলের প্রয়োজন হলো না। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, দিয়ে আমি আরেকটু ভালোভাবে লাউয়ের সঙ্গে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশন করে নিলাম। এই দেখো, ভালোভাবে ভেজে নিয়েছি। এবার হয়ে গেল আমার লাউ চিংড়ি। আমি তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থেকো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেও ভাত দিয়ে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা করবার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থেকো। ফিরছি পরের ভিডিও। সুস্থ থাকো, ভালো থাকো, জয় তারা।